হ্যাঁ, সব জায়গায় বলছি তিনটে জিনিস আমাদের কি, হোয়াইট ব্লাড সেল, রেড ব্লাড সেল, প্লাটিলেট, নাকি? আবার এই জায়গায় কি বলেছিস, কোষ ধ্বংস হয়, স্থিতি হয়, আবার সৃষ্টি হয়। আবার এই জায়গায় কি বলতেছি, তিনটে কণা, কি নাম, হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার, ফাইব্রিন। এই যে তিন কণা, এই তিন কণা মূলত মস্তিষ্কে আমাদের কেউ মেমোরি জমা করে রেখেছে, হার্ড ডিস্কে মেমোরি আছে। এখন সাপ্লাই দেবে কে, কর্ডের দরকার না, দেখাবে কে, ডিসপ্লে, তাই তো? এই তিন কণা ঠিক এরকমই কাজ করে। আপনাকে ডেলিভারিতে কি বলবেন, সুন্দরভাবে কি ডেলিভারি দেবে, এটা মনিটরের উপরে নির্ভর করে। তো এটা নির্ভর করে ফাইব্রিনের উপরে, এবং এই ফাইব্রিন আবার আমাদের গ্রে ম্যাটার সংরক্ষণ করে, হোয়াইট ম্যাটারকে পুনরুজ্জীবিত রাখে। তিনটে কণা সঠিকভাবে ঠিক থাকার পর্যাপ্ত উপাদান আমাদের ল্যাসিথিনে আছে, সঠিক ব্যালেন্সে। বুঝতে পারছি আমরা? তাহলে কি হয়, মানুষের যেমন মেমোরি সেল বাড়ে, মানুষের যেমন মেমোরি সেল বাড়ে, মানুষের স্টোর ক্ষমতা বাড়ে, তাৎক্ষণিক ডেলিভারি ক্ষমতা অর্থাৎ আমাদের তাৎক্ষণিক বুদ্ধি বা প্রত্যুৎপন্নী মক্তি অর্থাৎ তাৎক্ষণিক বুদ্ধি, উপস্থিত বুদ্ধি, সাধারণ জ্ঞান, সাধারণ আইকিউ, এটা বৃদ্ধি পায়। আমার কথা বুঝতে পারছে? তার শরীর, তার বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আপনি, আমি যেটুকু জেনেছি, যেটুকু এখানে স্টোর রেখেছি, সেগুলোই কিন্তু ডেলিভারি দিচ্ছি। এখন আমি অনেক জানি কিন্তু ডেলিভারি দিতে পারি না, আমার কোনো দাম আছে? আমি অনেক জানি, অনেক ভালো বলতে পারি কিন্তু সঠিক সময় বলতে পারি না, আমার কোনো দাম আছে? তাহলে এই জন্য আমরা বলতাম যে তিয়াংশিতে আসবো, ল্যাসিথিন খাবো, আর হাসতে খেলতে নাচতে নাচতে কোটিপতি হয়ে যাবে। এই যে গল্পগুলো যা শুনতেছেন মনে থাকতেছে না, বাড়ি গেলে ভুলে যাচ্ছেন। হ্যাঁ, এর জন্য খাই আসা দরকার কি, ল্যাসিথিন। এর জন্য খাই আসতে হবে কি, ল্যাসিথিন। বাচ্চা স্কুলে যায়, পড়ে শোনে, এক কথা 5 বার বলার পরে পেঁয়াজ আনতে, আলু আনতে, সে ডাল আনতে কথা ভুলে গেছে। সেই দাঁতখানি চাল, মুসারির ডাল, চিনি পাতা দই, শস্যের কই হয়ে গেছে। বুঝতে পারছেন তো? এই যে গন্ডগোল বেঁধে যায়, এই গন্ডগোল ঠিক রাখার জন্য সবার আগে মস্তিষ্কে যেটা দরকার, সেটার নাম হলো ল্যাসিথিন। এই জন্য মস্তিষ্ক ভালো রাখার সর্বশ্রেষ্ঠ কাজ করে আমাদের ল্যাসিথিন। আপনি কি, আপনি কে, আপনি কি বলবেন, আপনি কি করবেন, এই সবগুলো ঠিক করে দেয় ল্যাসিথিন। ল্যাসিথিনের ভিতরে এটা সুসামঞ্জস্য ভাবে, সঠিকভাবে এটা আছে। তাই যে যত ল্যাসিথিন খাবে তার ব্রেন মেমোরি, তার কর্মক্ষমতা, তার কর্ম উদ্দীপনা, কর্মচাঞ্চল্য, তার উপস্থিত বুদ্ধিমত্তা, তার আইকিউ ততটা সুন্দর বৃদ্ধি পাবে। সে সুন্দরভাবে এই স্টেজে এসে আর ভুলে যাবে না। ওই যে স্টেজে এসে গলা শুকায় যায়, ভুলে যান, কথা বলতে পারেন না, এর অন্যতম ঝামেলা কোন জায়গায়, ল্যাসিথিন। এখন ল্যাসিথিন খেলে এখানে এসে ডেলিভারিও খুব ভালো হবে। বুঝছেন? এইবার তাহলে কি আমরা ল্যাসিথিন খাবো? দেখেন, একটা মা যখন গর্ভধারণ করে, তখন যা একটা মায়ের গর্ভে সন্তানের যখন ব্রেনের পরিপুষ্টতা লাভ করতে শুরু করে, ঠিক এই সময় 6 মাস বয়স থেকে 9 মাস 10 মাস পর্যন্ত যদি তাকে ল্যাসিথিন দেওয়া হয়, এই বাচ্চা সুপার ব্রেনি হয়ে আসবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নেই। দেখলেই, বাইরে আসলেই 4 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে বুঝতে পারবেন এটা ল্যাসিথিনের প্রোডাক্ট। বুঝতে পারলেন? আমার বাচ্চা জীবনে কখনো বিছানায় প্রস্রাব করেনি। ওই 1.5 মাস বয়সের থেকে 15 দিন পরের থেকে সংকেত দিত, বুঝতাম যে ল্যাসিথিনের প্রোডাক্ট। হ্যাঁ, জীবনে কোনো এই ল্যাসিথিন প্রোডাক্ট যদি আপনারাও বের করতে চান, কেউ আনতে চান, তাহলে গর্ভ অবস্থায় ল্যাসিথিন খাওয়াতে হবে। বুঝছেন? লস নাই।
এখন আরেকটা বড় রোগ মাঝে মাঝে চোখের সামনে আসে। কি হয়েছে? আমার মায়ের ওই ইউট্রাসের মধ্যে কিছু পলিসিস্ট ছিল। এখন 9 মাস 10 মাসে যে হঠাৎ ফ্লুইড লস করেছে, বাচ্চা পানি ভেঙে গেছে, দৌড়ে হসপিটালে নিয়ে যেয়ে ডাক্তার আনতে আনতে সময় শেষ। এখন বাচ্চা আসছে, কাঁদতেছে না, সিজার করে তো বের করেছে, বাচ্চা এখন কাঁদতেছে না। তো এই বাচ্চা অনেক কষ্টে অক্সিজেন দিয়ে 10 দিন করেছে। এখন যে কান্না শুরু করেছে আর থামতেছে না। কথা বুঝেছেন? এ হয়েছে কি হয় না? এখন এই বাচ্চার ভবিষ্যৎ কি? এই বাচ্চা অটিজম, সঠিকভাবে হাঁটে না, সঠিকভাবে চলে না, শুতে পারে না। এই বাচ্চা অটিজম। গর্ভ অবস্থায় ব্রেন সেরিব্রাল অ্যাট্রোফি, ফ্লুইডের দুর্বলতা, এটা আপনাদের চোখে অনেকের পড়বে। ওই বাচ্চাকে যদি জানতে পারেন যে গর্ভ অবস্থায় এই মায়ের ফ্লুইড নষ্ট হয়েছে, ওই বাচ্চাকে ছোটবেলা থেকে ল্যাসিথিন খাওয়াতে শুরু করেন, একেবারে 0 বয়স থেকে, ও কোনোদিন অটিজম হবে না। আছে এরকম কোন সম্পদ পৃথিবীতে? এই মা, কত মা কাঁদতেছে, কত মা দৌড়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় থেরাপি দেওয়ার জন্য। তো টিয়াংশি এরকমই একটা ম্যাজিক আপনি দেখাতে পারবেন, বুঝছেন নাকি? হ্যাঁ, তাহলে গর্ভ অবস্থায় যখন সন্তানের ফ্লুইড ভেঙে যাবে, বাচ্চা মিসক্যারেজের ঝুঁকিতে আসবে, তখন সবার আগে ল্যাসিথিন, হ্যাঁ, স্পিরুলিনা, ক্যালসিয়াম, জিঙ্ক এবং ল্যাসিথিন, গর্ভবতী মায়ের এই 4টে প্রোডাক্ট 6 মাসের পরের থেকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া উচিত। এখন এই যে ল্যাসিথিন আমাদের মস্তিষ্কের সুগঠন করে, মস্তিষ্কের ফাইব্রিন ডেভেলপ করে, মস্তিষ্কের প্রত্যেকটা লোব ডেভেলপ করে, বাচ্চা বুকের দুধ খেতে শিখছে না। কারণ বাচ্চা জন্মানোর সময় অনেক বেশি কষ্ট পেয়ে গেছে, এখন মায়ের বুকের দুধ টানতেছে না। তখন তার মুখে একটু ল্যাসিথিন দেন, কিছু সময়ের মধ্যে, মাত্র 2-1 দিনের ভিতরে বাচ্চার নিজের আইকিউ খুলে যাবে এবং এই যে সিস্টেম, সৃষ্টিকর্তার সিস্টেম ডেভেলপ করে যাবে, ও আবার মায়ের বুকের দুধ টেনে খেতে শুরু করবে। বুঝেছেন কিনা? হ্যাঁ, তাহলে কি একটা অদ্ভুত প্রোডাক্ট আছে না আমাদের হাতে। বাচ্চা জন্মেছে, এখন দুনিয়া সব দেখে কিন্তু কথা বলে না। কেন? বাচ্চা ড্যাম। এই যে কর্ণপটয়ের মধ্যে, এই যে কর্ণপটয়ের ভিতরে এখানে অনুরণন কম্পাঙ্ক আছে, এটা থাকে নাই, ওঠে নাই সঠিকভাবে, কিংবা অত্যন্ত কম। অনেক বড় শব্দ টব্দ করলে তখন শুনতে পাই। এখন এই বোবা বধির বাচ্চা এ কি কথা বলবে? সে তো দুনিয়ার কোনো শব্দ সঠিকভাবে শোনে না, তো বলবে কি করে? হ্যাঁ, তাহলে এই বাচ্চা আমাদের এখানে কয়েকশো বাচ্চা ভালো হয়েছে। চম্পা দিদি বলে আসে, ওই যে ডাকুর বাড়ি, প্রথম 6 মাস তো বিরক্তি হয়েছে, কিনেছে মেশিন, আমাদের এই গল্প শুনে শুনে বিশ্বাসও করেছে। কিন্তু বাস্তবে কি হয়েছে? এক সময় যে নিজে টেনশনে পড়ে গেছে, আকুপয়েন্ট, ট্রেজার, ল্যাসিথিন তো খাওয়াচ্ছে, কিন্তু এই বিগত 3 মাস হলো বলতেছে, স্যার অনেক কথা বলতে শুরু করেছে, অনেক কথাই এখন শুনে, দুষ্টুমিও অনেক কমিয়ে ফেলেছে, এখন মনে হচ্ছে যে বাচ্চা, আমার বাচ্চা এখন স্বাভাবিক হবে। আমার বেজেরডাঙ্গা শেষ সীমানায়, ওখান থেকে আমি এখান থেকে প্রায় 2009-10 সালে সেই বাচ্চারে ট্রিটমেন্ট করেছিলাম। সেই বাচ্চা পূর্ণাঙ্গ বোবা, এখন সে পুলিশে চাকরি করে। কেউ তাকে বুঝবে না যে এই বাচ্চাটা প্রথম জীবনে ছিল। আমাদের ওই যে টিভি উপস্থাপিকা রাবেয়া ম্যাডাম, তার হাতেও প্রায় 14-15টা বাচ্চা এরকম বোবা বাচ্চা কথা বলেছে। সারা বাংলাদেশে 100, আমার কাছে প্রায় 12-14 জন। তাহলে এরকম অদ্ভুত ক্ষমতাশালী একটা প্রোডাক্ট, যেটা ওবামা কেয়ারে সবথেকে বেশি ব্যবহার করা হয়। মিশেল ওবামা যে ওবামা কেয়ার পরিচালনা করে, আমেরিকান লোক কি বলে?
আমেরিকান লোক বলে কি, আমেরিকান লোক কি বলে যে আসলে রোগ হয়ে গেলে ভালো করা নয়, হসপিটাল বেশি করার দরকার নেই, মানুষ যাতে হসপিটালে না যায় সেই ব্যবস্থা করা দরকার। বুঝছেন? তো ওবামা সেইটা করেছিল যে অনেক বেশি হসপিটালের দরকার নেই, মানুষ যাতে অনেক বেশি পরিমাণে হসপিটালে না যায়, মানুষ যাতে খুব কম সংখ্যক হসপিটালে যায় তার ব্যবস্থা আগে থেকে করতে হবে। সেই জন্য ওবামা কেয়ার তৈরি হয়েছিল, যেটার নাম প্রিভেনশনাল মেথড। প্রিভেনশনাল মেথড অর্থাৎ প্রতিরোধ ব্যবস্থামূলক সিস্টেম। সেই সিস্টেমে আমাদের এই প্রোডাক্ট সবথেকে বেশি বিক্রি হয় এবং স্বর্ণপদক প্রাপ্ত। তাহলে আজকের এই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলছি, এটা আমাদের হজমের রুচি বাড়ায়, ইন্টেস্টাইনাল অবস্থান পরিবর্তন করে, এখানে কিছু ফাইবারও দেওয়া আছে, আর যার কারণে টয়লেটও খুব ভালো পরিষ্কার হয়। এখন এইখানে আরো একটা বিষয় হলো এই যে দেখেন আমাদের এই জিনিসটা কখন হয়, শরীরে যখন হাড় ক্ষয় হয়ে হিপ প্লেট বসে যাচ্ছে তখন হিপ বল কেটে আবার রিপ্লেস করা হচ্ছে, ওই লোকটা কিন্তু দীর্ঘ সময় আর ভালো থাকতে পারতেছে না। কারো হাঁটুর বল ক্ষয় হয়ে গেছে, ওই লোকটা আর সঠিকভাবে হাঁটতে পারছে না। কারো কোমরের ডিস্ক ক্ষয় হয়ে গেছে, হাঁটতে পারছে না। কারো জয়েন্ট বেঁকে একদিকে চলে গেছে, কারো হাত বেঁকে আরেক দিকে চলে গেছে, কারো পায়ের বুড়ো আঙুল বেঁকে আরেক দিকে চলে গেছে, আর এক আঙুল বেঁকে আরেক দিকে চলে গেছে। এই যে জয়েন্টের অস্টিওপোরোসিস, এই জয়েন্টের ভিতরে যে ডিস্কটা আছে এটা ক্যালসিয়াম ফসফরাসের সাথে আরো একটা উপাদান দিয়ে গঠিত, তার নাম হলো সাইনোভিয়াল ফ্লুইড। নাম কি? সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইড পর্যাপ্ত পরিমাণে ল্যাসেটিনে থাকে এবং ল্যাসেটিন পর্যাপ্ত পরিমাণে সাইনোভিয়াল ফ্লুইড উৎপাদন করতে পারে। সেই কারণে জয়েন্টের ব্যথা, অস্টিও আর্থারাইটিস, রিউমেটয়েড আর্থারাইটিসের মতো ক্ষেত্রে, গেটে বাতের ক্ষেত্রে এই ল্যাসেটিন অত্যন্ত কার্যকরী। এটা কি নাম? হাই ক্যালসিয়াম ল্যাসেটিন পাউডার, প্রিমিক্স সয়েল ল্যাসেটিন। এখানে লেখা থাকে প্রিমিক্স সয়েল ল্যাসেটিন পাউডার, উপরে লেখা থাকে হাই ক্যালসিয়াম, উন্নত মানের ক্যালসিয়াম। তাহলে এটাও একটা ক্যালসিয়াম, বুঝতে পারছি? তাহলে বাচ্চা যখন পড়তে চাচ্ছে না তখন আমরা ল্যাসেটিন, ঘরে যখন স্বামী স্ত্রী গন্ডগোল করতেছে বেশি বেশি, একজনের কথা আর একজনের সহ্য হয় না, আগে ছিল খুব প্রেম, এখন খালি খট্টাস খট্টাস করে কথা বলছেন, এর মারলে ও খটাস করে ওঠে, ওর মারলে এ খটাস করে ওঠে। হ্যাঁ, দুইজনে চিন্তা করেছে ক্যারাটে শিখবে, শিখে দুইজন দুইজনের ফাটাবে, মাথায় এরকম চিন্তা মাথায় আসে, কথা বুঝতে পারছেন? এখন এই লোকগুলোর কি দরকার? সবার আগে ল্যাসেটিন দিলে কি হবে? ব্রেন শান্ত হবে। কারণ একজন যদি ধৈর্য না ধরে তখন ওই সংসার টিকবে না। তা সবার আগে ঘরে শান্তি আনতে গেলে কি দেবেন? ল্যাসেটিন। ঠান্ডা মাথায় কথা বলবে, বিচার বিবেচনা করে কথা বলবে, কথাটা বিচার যুক্ত হয়ে কথা বলবে, হঠাৎ করে উত্তেজিত হবে না। ঘুম আসে না, ঘুমের জন্য সর্বশ্রেষ্ঠ জিনিস কি? ল্যাসেটিন। তাহলে যাদের সঠিক সময় ঘুম আসে না এদের জন্য ল্যাসেটিন বিকালবেলা দিলে সন্ধ্যার পরপরই ঘুম আসতে শুরু করবে। যখনই খাবেন, এখন যদি খাই আমি এখন ওখানে যেয়ে বসি আর আমি বসে থাকতে পারবো না, আমার কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে, কারণ মস্তিষ্কের শিথিলতা আনে, আমাদের মস্তিষ্কের শিথিলতা আনে, শরীরের শিথিলায়ন করে। তাই শিথিলায়নের মাধ্যমে শরীরে কিছুটা বিশ্রাম এবং পুনরুজ্জীবিত করে, এনার্জিগুলোকে রিবুস্ট করে। তাই সেই অবস্থায় ল্যাসেটিন খুবই কার্যকরী। যারা ঘুমাতে পারে না, মানসিক চিন্তা, দ্বিধাগ্রস্ত, দ্বন্দ্বগ্রস্ত, অত্যন্ত দুশ্চিন্তা, সমস্যার মধ্যে, যুদ্ধক্ষেত্রে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে, সাংসারিক যুদ্ধক্ষেত্রে, বুঝতে পারছেন, তাদের জন্য দরকার কি? ল্যাসেটিন। তাহলে ল্যাসেটিন এরকমই একটা সুন্দর প্রোডাক্ট। চোখে যারা ঝাপসা দেখে, জিঙ্ক ক্যালসিয়ামের সাথে, জিঙ্ক স্পিরুলিনার সাথে ল্যাসেটিন, জিঙ্ক স্পিরুলিনা ল্যাসেটিন দিয়ে শত শত মানুষ চোখ ভালো হয়েছে। কানের গল্প তো বললামই, বোবার কানে শোনায়, তাহলে যার কানের ঝামেলা তারটা ডেভেলপ তো করবেই, এটা তো সাধারণ বুদ্ধি নাকি?
বোবার কানে শোনার ক্ষমতা দেয়, তাহলে যে একটু কানে কম শুনতেছে তার তো আরো বেশি ডেভেলপ করবে নাকি? এ বুদ্ধি তো মাথায় আছে আপনাদের নাকি? কিন্তু আর আমার বলা লাগে না। এরপরে যদি আমরা আরেকটু দেখি, তাহলে দেখেন এই ল্যাসেটিন আমাদের আরো কিছু বিষয় ডেভেলপ করে। যেমন ধরেন, আমরা কোনো বিষয় নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় পড়েছি এবং মনের মধ্যে একটা ভয় এসে গেছে, কি জানি কি হয়, কখন কি হয়, শুধু মনে লাগে ভয়। হ্যাঁ, এই যারা ভীতু প্রকৃতি, একেবারে কথায় কথায় ভয়, কথায় কথায় ভয় এসে যায়। হঠাৎ করে কি একটা শুনেছেন, বিচার হওয়ার আগে বুকের ভিতরে একেবারে হার্টবিট ডিক 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 করে উঠেছে। হ্যাঁ, কোনো কিছু একটা খারাপ মুড দেখেছেন, খারাপ সংবাদ শুনেছেন, গাড়িতে চলতেছেন, গাড়িটা হঠাৎ করে একটু টাল দিয়েছে, বুকের ভিতরে ঢুকঢুক 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 শুরু হয়ে গেছে। হ্যাঁ, নদীতে যাচ্ছেন, একটা ঢেউ এসে একটু ঝলকা দিয়েছে, বুকের ভিতরে কেমন একটা হয়ে উঠেছে। হঠাৎ করে রাতের বেলায় গায়ে একটা ঝাঁকুনি দিয়ে উঠেছে, কেউ যেন খোসা মেরে লাফ দিয়ে তুলে দিয়েছে আপনার, হয় না? হয়। হ্যাঁ, ও আপনার কমন কি পড়েছে? অনেকের হয়, মানে ওনারও কিছু হয়। এবার যাই হোক, সমস্যা নেই, এগুলো সাধারণ ভাবে হয়, আমারও হয়। তো যাই হোক, এই জায়গাগুলো ভালো রাখতে পারে ল্যাসেটিন। আপনার সামনে একটা মরে গেলেও আপনার খুব বেশি টেনশন আসবে না। হ্যাঁ, মৃত্যুটাকে স্বাভাবিক মনে হবে। কথা বুঝতে পারছেন? আপনার যদি ইমোশন থাকে আপনি কাঁদবেন, কিন্তু এটা নিয়ে খুব বেশি পেরেশানিতে পড়বেন না। বুঝেছেন আমার কথা? তো আমি এইটুকু বলবো, ল্যাসেটিন এই কারণে বলা হয় আধ্যাত্মিক প্রোডাক্ট। আপনার মস্তিষ্কটাকে শান্ত সুন্দর করতে ব্যবহার করা যায়। আমরা সব সময় জানি আমরা জীবনের সবথেকে টাকার থেকে বেশি মূল্য হলো শান্তির, নাকি? জীবনে টাকা থাকলে শান্তিতে থাকা যায় না। তাহলে শান্তিতে থাকতে গেলে কি থাকতে হয়? শান্ত থাকতে হয়। ইসলামিক সিস্টেমে সবাই বলে আসসালামু আলাইকুম, মানে কি? আপনিও কি বললেন? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ওয়ালাইকুম সালাম, নাকি? তাহলে আপনি সবাইকে শান্ত থাকতে বলছেন, শান্তিতে থাকতে বলছেন। আর এই শান্ত বা শান্তিতে থাকতে গেলে আপনার কিছুক্ষণ শান্তিতে থাকার প্র্যাকটিস করা লাগে। আর এই শান্ত হতে গেলে আপনাকে মেডিটেশন করা দরকার হয়। আপনি যদি মস্তিষ্কটাকে বিচার শূন্য না করতে পারেন আপনি করতে? চোখ বন্ধ করে দেখেছেন, মাত্র 10টা সেকেন্ড কোনো চিন্তা করবেন না, কোনো কিছু দেখবেন না, কোনো কিছু শুনবেন না, কোনো কিছু বুঝবেন না, এরকম করে থাকতে পারেন মাত্র 10টা সেকেন্ড? আরে বেটা, তাহলে আপনার মস্তিষ্কটাকে আপনি 10 সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণ করতে পারেন না, দুনিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। সবাইরে শান্তিতে কিভাবে রাখবেন? তাহলে শান্ত হওয়ার প্র্যাকটিস করতে হবে। শান্ত হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার তা এই ল্যাসেটিনে আছে। আপনি যদি মস্তিষ্কটাকে শান্ত করতে চান, আপনি যদি মেডিটেশনে ডেভেলপ করতে চান, আপনি যদি মুরাকাবা করতে চান, তাহলে সবার আগে আপনাকে ল্যাসেটিন খেতে হবে। তা না হলে দুনিয়ার জঞ্জাল মাথায় আসতে থাকবে। কথা বুঝেছেন? দুনিয়ার চিন্তা মাথায় আসতে থাকবে। চোখ বন্ধ করে যখন বসবেন তখন দুনিয়ার ফাটকি নাটকি আপনার মাথায় এমন ভাবে আসবে, আপনি শান্ত হয়ে মস্তিষ্কটাকে একটা সেকেন্ডের জন্য বিচার শূন্য করতে পারবেন না। আপনি যদি মস্তিষ্কটাকে শান্ত করে বিচার শূন্য করতে পারেন, আপনি যদি কিছুটা সময় করে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 14 সেকেন্ড করে কোন এক সময় ঘন্টার পর ঘন্টা জীবনে আপনি যা চাচ্ছেন তাই পাবেন। থাকবে আপনার শারীরিক শান্তি, থাকবে আপনার মানসিক শান্তি, থাকবে আপনার আধ্যাত্মিক শান্তি। জীবনে যা চাহিদা তাই আপনি পূরণ করতে পারবেন। চাই আমরা এরকম হতে? তাহলে এই জন্য আমি বলছি আমাদের ল্যাসেটিন হলো আধ্যাত্মিক প্রোডাক্ট। এই তিয়াংশির এই কয়টা প্রোডাক্ট আমরা এই 2 দিনে মাত্র 2-3টে প্রোডাক্ট আলোচনা করেছি। আপনার কাছে বিস্ময় মনে হচ্ছে না যে কি অদ্ভুত জিনিস, কত রিসার্চ, 1600 বিজ্ঞানী সায়েন্টিস্ট
এখানে গবেষণা করে করে এই প্রোডাক্টগুলো আপনার হাতে দিচ্ছে। আর এরকম অস্ত্র হাতে থাকতে আপনি বলেন কিভাবে কি করে প্রোডাক্ট সেল করব? বুঝছেন নাকি? আপনার কাছে এত সুন্দর হাতিয়ার থাকতে আপনি পারেন না প্রোডাক্ট সেল করতে। এই এক ক্যালসিয়াম হলে তো আর কিছুই লাগে না। গতকাল 2 বলেছিলাম, আপনার মনে হচ্ছিল যে টি হলে আর কিছুই লাগে না। আজকের আবার চিটোসান বললাম সকালবেলা 2 ঘন্টা ধরে, তো মনে হলো চিটোসান দিয়ে দুনিয়া লয় করা যাবে। আবার ক্যালসিয়াম যখন বলছি, ক্যালসিয়াম সিরিজ দিয়ে আপনি লন্ডভন্ড করে ফেলতে পারেন। আসলে টিএনসির প্রোডাক্টগুলো এগুলো ইউনিক প্রোডাক্ট, মাস্টার প্রোডাক্ট। এই ইউনিক প্রোডাক্ট বা মাস্টার প্রোডাক্টগুলো যখন আপনার কাছে আসতেছে, আপনিও একসময় ইউনিক হয়ে যাচ্ছেন। আপনি ছিলেন আমজাম জনতা, মানে ম্যাঙ্গো পিপল, আম জনতা। কথা বলছেন? এই আম জনতা এক সময় এই ইউনিক প্রোডাক্ট খেয়েছেন, খেয়ে শরীরটা ভালো করে ফেলেছেন, আসছেন এই ইউনিক প্রোডাক্টের সংস্পর্শে, ধীরে ধীরে আপনাকে একটা বড় লোক বানিয়ে দিচ্ছে, যে সব দিক দিয়ে বড়, মনের দিক দিয়ে বড়, শান্তিতে বড়, স্বাস্থ্যের দিক দিয়ে ভালো, সব জায়গায় সমাজে সবার কাছে রেসপেক্টেড, এরকম একটা ভালো সৎ সুন্দর মানুষ আপনাকে বানিয়ে দিচ্ছে। চাই না আমরা এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করতে? দেখেন, এই নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য সবচাইতে দরকার হলো নতুন প্রসপেক্ট, মানে নতুন গেস্ট, নাকি? এখন নতুন গেস্ট কোথা থেকে আসে? আপনার যদি নতুন গেস্ট না থাকে, তাহলে কার কাছে বিক্রি করবেন প্রোডাক্টটা? কার কাছে এই কথাটা বলবেন? কারণ আপনার পাশে যে লোকটা আছে, ও লোকটা আপনারা চেনে, নাম জানে, আপনার নাম ফটিক, ছোটবেলায় ফটকে বলে ডাকতো। বলে এখন 2 দিন টাইম বেঁধে ও কি বলবে ওর কথা মন দিয়ে শোনা যাবে না, কারণ আপনার চেনা পরিচিত লোক দিয়ে কোনো কাজ হবে না। বুঝেছেন নাকি কথা? হ্যাঁ, কারণ ও আপনার ইতিহাস জানে, আপনার চেনা পরিচিত লোক দিয়ে। এই জন্য আমরা কিছু করতে পারিনি। আমার শ্বশুর আমারে বলতো, বাবা ওটা চায়নার জিনিস, আমাকে না দিলে ভালো হয়। এখন ধরেন আমার গ্রামে একজন মরে গেছে, ওটা মরে পড়ে আছে, ফোন দিয়েছে আমার শ্বশুর। এখন আমি যদি বলি ও জামাই ও বাসে উঠবে এক্ষুনি 1 ঘন্টা পরে, ওই জায়গায় কেউ বিশ্বাস না করুক, 100% আমার শ্বশুর বিশ্বাস করে, কারণ এরকম কিছু ম্যাজিক তার চোখের সামনে হয়েছে। বুঝেছেন নাকি? হ্যাঁ, ওই যে দিদি কাঁদে বলছে যে তার মা আর বাসার কথা ছিল না, নাম দিয়েছিল, ভালো হয়েছে। এখন দিদিরে বোম মারলে কি অন্য কেউ অন্য কিছু বোঝাতে পারবে? ওনার গুরুদেবের কথা বললো, কয়েকদিন আগে লিভার সিরোসিসে 2 বছর ধরে সে খাইতো না, সবারে সবকিছু বুঝাই দিয়ে চলে যাচ্ছিল, সেই লোকটা এখন মহা সুস্থ। ওই যে আরেকজনের কথা বললো, আরেকজন ওই যে অবস্থা একেবারে শেষ, আমিও বলেছিলাম যে হয়তো হবে না, তো সে লোকটা ভালো হয়ে উঠেছে। তা এখন এই সব রেজাল্ট যদি তার চোখের সামনে আসে, তাহলে কেউ কি অবিশ্বাস করবে? এইখানে আমাদের এক ঠাকুর, তার ছেলের নাম ছিল জগ, ব্রেন স্ট্রোক করে ব্রেনে টিউমার, এই প্রিন্সে এসে বসছে। তা আমরা আগে দেখে দেখে আসছি। তা আমার শ্বশুর এখানে 2-3 দিন ধরে আছে। তো ওনার তো ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস হওয়ার পরে আমার কাছে আসছে। এখন মিষ্টি 3 বার খায়, রাতের বেলায় আধা কেজি দিলেও রসমালাই খেয়ে নেয়, ওনার ডায়াবেটিস বাড়ে না। আর যেগুলো ডায়াবেটিস হয়েছিল ওনার বাইরে সবগুলো মানে চলে গেছে। এখন ঘটনা হলো এই, উনি এখনো সুস্থ, ব্যাপক সুস্থ। এখন এই অবস্থায় আমার শ্বশুরকে আমি বলছি চলেন যাই জগর সাথে কথা বলে আসি। বলে তুমি কি কথা বলো, জগ অজ্ঞান, তুমি জানো না? ও তো একেবারে কোনো সারা শব্দ কিছু নাই, একেবারে অজ্ঞান হয়ে আছে, ও তো মরার মতো দেখাচ্ছে, হাত পা কিছু নড়ে না, কিছু কোনো রকম কিছু নেই, শুধু নিঃশ্বাসটা উঠতেছে। মানে চলেন না যাই কথা বলবেন। হ্যাঁ, তো উনি একবার অবিশ্বাসের দোলা চালাই গেছে, আমি পকেটে আকুপাঞ্চার নিয়ে গেছি। তো আকুপাঞ্চার নিয়ে যে কিছুক্ষণ আকুপাঞ্চিং করেছি, করলে একটু নাড়াচাড়া দিয়েছে, কিন্তু জ্ঞান আসেনি। পরে দ্বিতীয় স্টেপে দেখি আস্তে আস্তে চোখ মিলেছে, মেলে আমার সাথে আলাপ করলো, ওর বউয়ের সাথে আলাপ করলো, আমার ইন্ডিয়া নিয়ে যাওয়ার কথা বললো। আধা ঘন্টা 40 মিনিট পরে আবার ধীরে ধীরে অজ্ঞান হয়ে গেছে। অর্থাৎ আকুপাঞ্চার বিদ্যা এমনই একটা জিনিস যে আপনি যদি শেখেন, এটা জাদুলাঠি বলা হয়। তো এইটা দিয়ে আপনার যত বড় অজ্ঞান মানুষ, দেহ যদি জীবন থাকে, হ্যাঁ,
তাহলে তাকে আপনি জ্ঞানে আনতে পারবেন। বুঝতে পারছেন? আবার আপনারে আমি এমন ভাবে সুন্দর করে একটা জায়গায় শুধু টাচ করব, আপনি মাত্র 30 থেকে 35 সেকেন্ডের ভিতরে অজ্ঞান হয়ে যেতে পারেন। বুঝতে পারলেন? তো এগুলো তো আসলে সিস্টেম, আসলে আমার কোনো খেয়ালই না, এগুলো জানার বিষয়, আপনি জানলেও করতে পারবেন। এখন আমার শ্বশুর মনে করে যে আমার জামাই কি একখান, এইবার সেখান থেকে কিন্তু ভাবে জামাই যেটা বলে ওটা তো ঠিক হয়। হ্যাঁ, তাহলে আসলে আমি তো আর ফালতু কথা বলি না, অপ্রয়োজনীয় কথা বলি না। এখন এই জন্য বলছি, যদি একখান মোড়ে চিত্র মানে পড়েও থাকে, কেউ বিশ্বাস না করে, আমি যদি বলি ওইটা বেঁচে উঠবে, তাহলে কেউ না বিশ্বাস করুক, উনি করবে। বুঝছেন? এইটা হলো বিষয়। তো ঘটনা হলো এই যে তিয়াংশি করলে এরকম কিছু অদ্ভুত পাওয়ার আপনার মধ্যে আসবে। কেন? এই পাওয়ার যুক্ত প্রোডাক্ট গুলো আপনাকে ইউনিক বানিয়ে দেবে। আসলে আমার কি কোনো ক্ষমতা আছে? একটুও না, বরং আমি অনেক কম জানি, কিন্তু কিছু কিছু বিষয় জানি। এই পৃথিবীর বহু জিনিস আমি একটা ছোট্ট বাচ্চার থেকেও কম জানি, কিন্তু আমি তিয়াংশির বিষয়ে একটু কিছু জানি, যেগুলো আপনারা অনেকে জানেন না, নাকি? তাহলে এইগুলো যদি জানেন, এইগুলো যদি বোঝেন, তাহলে আপনার তিয়াংশির ব্যবসায় এগুলো অবশ্যই কাজে দেবে, নাকি? হ্যাঁ, তো এই তিয়াংশির ব্যবসায় যদি আপনি এই কোয়ালিটি গুলো অর্জন করতে পারেন, তখন আসলে এই প্রোডাক্ট আর এই সিস্টেমের কারণে আপনাকে ইউনিক মনে হবে, অন্যের কাছে আপনাকে বিস্ময় মনে হবে। বুঝেছেন? আসলে ওই যে বলে আমার হাতে, আসলে আমি কিছু, আমি একেবারে কিছু না, একেবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমি কি বলে থাকি যে আসলে আপনার জন্য বড় ডাক্তার এই পৃথিবীতে ওই সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ, নাকি? এরপরে আপনার জন্য সর্বশ্রেষ্ঠ ডাক্তার কে? আপনি নিজে। আর তারপরে থার্ড ক্লাস আমি আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছি, আর শুনলে ভালো, না শুনলে গেল, নাকি? বুঝছেন? সিস্টেমটা হলো এই। এখন তিয়াংশি এরকমই একটা জায়গা যেখানে এই প্রোডাক্ট গুলো নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়। যেটা জানেন, ভালো করে জানেন, যে প্রোডাক্টটা জানতেছেন এখানে মাস্টার হন, দেখবেন আপনি এখানে বিশাল কিছু অর্জন করে ফেলেছেন। তিয়াংশির যে সেক্টরটায় যাবেন, যদি আকুপাঞ্চার শেখেন, এটা একটা ম্যাজিক। এই যে আমাদের দাঁড়ান পাশে, নাম কি? অঞ্জনা। এই এক পড়া রোগী কি এখন দৌড়ায়, তাড়িয়ে ধরা যাবে না, অথচ 4 জনে ধরে উঁচু করে নিয়ে আসতো। ও নিজেও তো খুব ভালো থেরাপি শিখেনি, নতুন মানুষ, তাই 15 দিনে দাঁড় করিয়েছে। এখন মনে হয় 1 মাসে সে তাড়া দিলে আর দৌড়াতে পারবে না। তার 1 মাস আগে তারে উঁচু করে ধরে নিয়ে আসতে হতো, প্যারালাইসিসের রোগী, হাত ছিল না, পা ছিল না। এই যে কদিন আগে আর এক কান আসছে, ওই যে বয়স্ক মানুষটা, উনি কালকে ট্রেনিং এ ছিল, আছে না? এখন বাইরে আছে, কত প্যারালাইজ। এখন দেখেন তো কি অবস্থা, দৌড়েও বসে আছে। বুঝছেন? তো এরকম ভাবে তো এরকম কিছু টেস্টমনি আছে আমাদের সমাজে, এরকম কিছু টেস্টমনি আছে যেগুলো দেখলে অবাক হয়ে যাবেন। আছে, উনি আছে, দেখেন। ও উনি না, ওই যে এর থেকে আসে। বসেন, আপনি বসেন। উনি এখনো ফুল সুস্থ হয় নাই, ওনাকে এখন কথা বলার দরকার নেই। ওই যে ডুমুরিয়া থেকে আসলো, ওই যে মাঠে পানি সেচতে গিয়ে আমরা একটু ব্যথা মতো হলো, দাঁত নেই এখানে একটা। হ্যাঁ, ওই লোকটার কথা বলছি। ও তো একেবারে প্যারালাইজ ছিল, তো এখন তো দৌড়ে ছুটে বেড়াচ্ছে। আর ওই যে যার কথা বলছে, ওটা একটা ভদ্র মহিলা। হ্যাঁ, তাহলে আসলে এরকম শুধু নয়, আমার কাছে 6 বছর পড়ে থাকা একজন ব্যক্তি 6 দিনেও দৌড়াইছে। তাহলে এরকম ভাবে আমরা সমাজে বহু পেশেন্টের উপকার করতে পারবো। এরপরে আমাদের সবথেকে বেশি দামি দামি প্রোডাক্ট গুলো আছে,
যার একটার নাম গ্রেপ এক্সট্রাক্ট, একটার নাম কর্ডিসেপস, একটার নাম স্পিরুলিনা, একটার নাম সেল রেজুভিনেশন এবং সর্বশেষ নাম হলো জিঙ্ক। তো এই প্রোডাক্টগুলো নিয়ে আমাদের আলোচনা করাও দরকার। কালকের হয়তো সব শেষ করা যাবে না, আজকের বাজে তো প্রায় একটা, সুতরাং আজকেও আর শুরু করা যাবে না। তাহলে হ্যাঁ, কোয়াড্রিসেপস অনেক বড়, কোয়াড্রিসেপস জিমনেমা অনেক লাগে। সবাই বিরক্ত হয়ে গেছে, সেই সকাল 8টা-9টায় আসছে। তাহলে আমরা কি এই প্রোডাক্টগুলো নিয়ে জানবো? মার্কেটিং প্ল্যানে সত্যিকার অর্থে যা রয়েছে এটাও ইউনিক, খুব দ্রুত এই সেলগুলো তৈরি করতে পারলে আপনি একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন। এখন দেখেন এই 2 দিনে যে 3-4টে প্রোডাক্ট আলোচনা হলো, এই প্রোডাক্টগুলো কি আপনারা সবাই এই মাসে সেল করতে পারবেন? পারবেন? হাত উঁচু করেন, পারবেন? একটা দুটো করে হলে তো এই অনেক টিভি। আসলে এই যে রোগগুলোর কথা বললাম, এগুলো আপনাদের পরিবারে কারো আছে? আছে, এগুলো আছে। ব্যথা যন্ত্রণা, এই যে সমস্যা, সিটোসান, ক্যালসিয়াম, ল্যাসেটিন, এই সমস্যাগুলো ঘরে বাইরে আছে। তাহলে এই লোকগুলোকে ইনভাইট দেওয়া যাবে। তারা যদি ভালো হয় ধীরে ধীরে তাদের ডিস্ট্রিবিউটর গেস্ট বানিয়ে দেবেন, করা যাবে না? তাহলে কি আমাদের লোকের অভাব হয়? হয়। আসলে আপনার যত জানবেন, বুঝবেন, যত জ্ঞান ডেপ থাকবে, আপনি তত ভালো টিম তৈরি করতে পারবেন। আমরা আজকের আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের এখানে আমাদের ব্রোঞ্জ লায়ন আলামিন স্যার আছেন, তিনি একটা ফিনিশিং মোটিভেশন বক্তব্য দেবে 10 মিনিটের। একটা সময় সবার ছুটি হয়ে যাবে, কথা বলছেন? আমাকে বিদায় দেন, ধন্যবাদ।